এবার আমরা আজকে তাফসীর করে শোনাবো আপনাদেরকে সূরা আনফাল 25 নং আয়াত থেকে। আমার সাথে একটু বলেন সূরাটার নাম কি? মাশাআল্লাহ। আরেকটা বার কষ্ট দিই, কি নাম? আয়াত নাম্বার কত? ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ واعلموا أن الله شديد العقاب। একটু বলেন তো দেখি কথাটা কার? সূরা কোন সূরা? আয়াত নাম্বার কত? একেবারে আমার দিলটা ভরে গেছে, বিশ্বাস করেন। এই একটা আয়াতের তাফসীর যদি এই ময়দান থেকে আপনি বুঝে যেতে পারেন কেমন সওয়াব। খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? খুশি না বেজার? আচ্ছা কত দেখি 100 রাকাত নামাজ পড়তে সময় কম লাগে না বেশি লাগে? আমরা যে অটো সিস্টেমে পড়ি, এই সিস্টেমে পড়লেও 20 রাকাত তারাবি পড়তে গেলে কতবার মনের মধ্যে বারবার আসে যে আর তো মাত্র 4 রাকাত বাকি, মন আর 4 রাকাত পরে শেষ। এরপরে যখন 2 রাকাত বাকি থাকে, আর তো 2 রাকাত, এই তো শেষ। এরপরে যখন তারাবি শেষ, এরপরে বলতে থাকেন এই তো আর 3 রাকাত বেতের মাত্র। একটা আয়াতের তাফসীর যদি শুনেন, 100 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? এই মাহফিলে বসে নতুন যদি কোনো একটা কথা জীবনে কোনোদিন শোনেন নাই, আজকে নতুন আমার মতো নালায়েকের জবান থেকে শুনলেন। খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত, একটা নতুন বিষয় যদি জেনে যেতে পারেন, আগে যেটা জানতেন না যদি জানতে পারেন, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় মালিক দিয়ে দিবে। খুশি না বেজার? এইরকম একটা মুবারক মাহফিলে বসে উঠার চিন্তা করেন না। যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এদিক সেদিক যারা এখনো ঘোরাফেরা করছেন, সবাই আপনারা আসবেন, এটা আমাদের প্রত্যাশা। 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব আমল নামায় নিয়ে বাড়ি যাব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ভয় করো, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ভয় করো আল্লাহর আযাবকে। আযাব যখন আসবে কাউকে আল্লাহ ছেড়ে দিবে না, সবাইকে আল্লাহ পাকড়াও করবে। সারা দুনিয়ার বাসীকে, দুনিয়ার মানুষগুলাকে মালিক পাকড়াও করবে। জায়গায় জায়গায় আল্লাহর গজবগুলা নেমে আসবে। আল্লাহ বলেন, গোলাম ভয় কর আমার আযাবকে, আমি শাস্তি দেওয়ার ক্ষেত্রে বড় কঠোর।
ভয়ঙ্কর শাস্তি আমি দিয়ে থাকি। আযাবের সময় সবাইকে যিনি পাকড়াও করেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, আয়াতের বক্তব্য দিয়ে বোঝা যায় আযাব আসলে আল্লাহ তখন আর কাউকে চিনে না, সবারে শাস্তি দেয়। কিন্তু এরপরও আপনি আমার দেশটার দিকে তাকায় দেখেন, করোনা আসছে, সারা দুনিয়ার সব বিজ্ঞজনেরা বলছে বাংলাদেশের মানুষ জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় পড়ে থাকবে, এদের কোন রকমের বাঁচার এবার কোনো উপায় নাই। রেড জোন হচ্ছে বাংলাদেশ। সবাই যখন বলছে, গবেষকরা যখন রেড জোন ঘোষণা করছে, আমরাও যখন আতঙ্কে ছিলাম, গোপনে গোপনে কেঁদে কেঁদে আল্লাহকে ডেকেছিলাম, যিনি আমাদেরকে এরপরে আরেকটা বার সুযোগ দিচ্ছেন তিনি কে? আয়াত বলতেছে আমি কাউরে ছাড়ি না, তারপরে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিলেন। পরিবেশবিদরা বলছে, ভূতত্ত্ববিদরা বলছে টেকটনিক প্লেট নড়ে গিয়েছে, আমার দেশে বড় ধরনের ভূমিকম্প হবে। অলরেডি চট্টগ্রামে ভূমিকম্প হয়ে গেছে। খবর দেখছেন আপনারা? কে দেখছেন দেখি? মাশাআল্লাহ, একজন সচেতন ব্যক্তি পেলাম। এতগুলা লোকের ভিতরে খালি একজনই খবরটা দেখছেন। দেখি আর কে কে দেখছেন। বাংলাদেশে আরো একটা ভূমিকম্প হয়ে গেছে, ছোটখাটো ভূমিকম্প চট্টগ্রামের উপর দিয়ে। এই যে ভূমিকম্পের পরে ভূমিকম্প হচ্ছে, জাপানে ভূমিকম্প হয়েছে একদিনের ভিতরে 155 বার, 7.9 মাত্রার একটা ভূমিকম্প প্রকম্পিত করে দিয়েছে, রাস্তাঘাট ভেঙে গেছে। আমার দেশে যদি 9 মাত্রার ভূমিকম্প হয়, ঢাকা সিটির ভিতরে আমাদের রাজধানী এমন ভাবে প্রকম্পিত হবে, হাজার হাজার ঘর বাড়ি ভেঙে পড়বে, লাখ লাখ মানুষ মারা যাবে। আমাদেরকে বারবার দয়া করে যিনি মাফ করে দিচ্ছেন তিনি কি? কোন আয়াতের তাফসীর শুনতেছেন? খেয়াল আছে ভাই? মাশাআল্লাহ, মাওলানার খেয়াল আছে, আর একজনের খেয়াল পুরাপুরি নাই। কোন সূরার নাম কি? আয়াত নাম্বার কত? মাশাআল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আযাব তো এমনি দেন না। ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, জিনাকে মানুষ হালাল মনে করবে। আমাদের এই বাংলাদেশে এখনো তাকায় দেখবেন অনেক মেয়েরা এমন ড্রেস পরে, জিনা ব্যভিচার তাদের কাছে যেন হালাল মনে হয়, ঠিক কিনা বলে? বাড়ির মধ্যে মদ নিয়ে চুল ছিঁড়াছিঁড়ি হয়েছে 4টা মেয়ের ভিতরে। এদের তো মা বাবা, আরে কথা কয় না, 4টা মেয়ে চুল ছিঁড়াছিঁড়ি করছে মদের বাড়ির ভিতরে গিয়ে, দে আমার মদ দে। আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে জিনা ব্যভিচার হালাল মনে হবে, রেশমি পোশাককে বৈধ মনে করবে, আল খামর ওয়াল মাআজিফ, মদকে মানুষ হালাল মনে করবে, বাদ্যযন্ত্র হালাল মনে করবে। এদের উপরে যিনি আযাবের উপরে আযাব দিবেন তিনি কি? এবার এই মাহফিল থেকে কান খাড়া করে 15টা আযাব আসার কারণ আগে শুনেন। কোন কারণে আল্লাহ জমিনের মধ্যে আযাব দেয়? এই যে তাপমাত্রা বেড়ে গেছে, গত বুধবারে আমার মাহফিল ছিল কুষ্টিয়াতে, আমি মাহফিল করতে গেছি। লোকেরা মাহফিলের পরে বলতেছে মোনাজাতের আগে, হুজুর দোয়া করেন, একটু মোনাজাত করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন একটু পানি দেয়, আল্লাহ যেন একটু বৃষ্টি দেয়। কলের পানি বন্ধ হয়ে গেছে,
আমরা খুব কষ্ট পাচ্ছি, পানি পর্যন্ত পাচ্ছি না, এত তাপ। আমার বাংলাদেশে তাপ দহের কারণে হিট স্ট্রোক করে আজকেও মারা গেছে যুবক, জালকাঠিতে যুবক মারা গেছে, চুয়াডাঙ্গায় যুবক মারা গেছে। আপনি মনে করেন না যে আমি যুবক মানুষ, আমি মরবো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আযাব আসে, সেই আযাব দুবাইয়ের দিকে তাকায় দেখে কৃত্রিম ভাবে বৃষ্টি দিয়ে দুবাইয়ের লোকের আনন্দ করেছিল কয়েকদিন আগে, কৃত্রিম ভাবে ঝরঝর করে বৃষ্টি দিয়ে নিজেরা বৃষ্টি কৃত্রিম ভাবে প্রতিস্থাপন করে ওই বৃষ্টি যখন পড়েছে তখন নাচ গান অভিনয় সব টিকটক, সব মানুষ মাতোয়ারা হয়ে করেছে। আল্লাহ এখন এমন বৃষ্টি দিলেন, আল্লাহ বোঝা দিলেন, পারলে একটু এই বৃষ্টির লোড নিয়ে দেখো, রাস্তাঘাট চৌচির হয়ে গেছে, এসি থেকে জর্জর করে পানি পড়তেছে, ফ্যান থেকে পানি পড়তেছে, বিল্ডিং এর ভিতরে পানি ঢুকে গেছে, মার্কেটের ভিতরে পানি ঢুকে গেছে, মার্কেটের ভিতরে মাছ আর মাছ দিয়ে ভরে গেছে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর আযাবের সামনে নমরুদ, ফেরাউন, কারুন, হামান, উবাই বিন খালাফ, আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব আল্লাহর আযাবের সামনে ঠিক থাকতে পারে নাই। আমি আপনি কেমনে ঠিক থাকব? যদি আজকে কল্পনা করেন 15টা কারণে আল্লাহ পাক হইতে গেলে 70,000 টাকা লাগবে। একটা রোগী আপনি শুধু দেখে আসবেন, 70,000 ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করবে। জোরে কোন আল্লাহু আকবার। ঠিক রোগীটা দেখার পর আপনি এই দোয়াটা পড়বেন, আবার পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী, জোরে মাশাআল্লাহ। মাদ্রাসা ছাত্র তোমরা আরেকটু জোরে বলো তো দেখি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহ ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। কার কার মুখস্থ আছে দোয়াটা? মুখস্থ আছে একজনের? মাশাআল্লাহ। কেমনে মুখস্থ করছেন? মাশাআল্লাহ, ফজিলত শুনে মুখস্থ করছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে থেকে আপনারা মুখস্থ করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন কয় নম্বরে আছি আমরা? 3 নম্বরে বলছিলাম যাকাত অভিশাপ হয়ে যাবে। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি দেওয়া হবে। আল্লাহ পাক সেদিন জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। সম্পদগুলোকে আকৃতি দিয়ে উত্তপ্ত করে চেহারার মধ্যে সেকা দিবেন। জাহান্নামের আগুনের গরমটা এমন হবে, একবার সেকা দিলে 50,000 বছর পর্যন্ত গরম থাকবে। এমন উত্তপ্ত জাহান্নাম থেকে গরম করে মালিক সেকা দিবেন। এই সম্পদ অভিশাপ হয়ে যাবে। আনা মালুক আনা কানজুক বলে সেদিন ধ্বংসন করবে। আপনাকে সবল দিবে। যাকাত দিয়ে সম্পদগুলোকে পবিত্র করেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? কত নম্বরে জানি আসি ভাই? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ আছে ভাই। এবার কত দেখি কয় নম্বরে যাবেন? দেখেন জাহান্নামের আগুনের কথা বলছি। বাতাসটা এত আরাম লাগতেছে, মনে হইতেছে আল্লাহ এই গরমই তো সহ্য করার মতো না। জাহান্নামের আগুন কেমনে সইব? আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিক। পড়ে না আমিন। এবার কয় নম্বরে যাব জানি? 4 নম্বরে তুউল্লিমাল ইলম লিগাইরিদ্দিন।
হাদিসের এই অংশ বলতে গেলে বড় ভয় লেগে যায়। আমাকে না জানি আল্লাহ সেদিন কোন কাতারে দাঁড় করাবেন। আল্লাহর নবী বলেন, ইলম শিখবে টাকা অর্জন করার জন্য, ইলম শিখবে শুধুমাত্র দুনিয়া অর্জন করার জন্য। মানুষ আপনাকে বড় বক্তা বলবে, এজন্য বক্তা হবেন। মানুষ আপনাকে খতিব বলবে, এজন্য আলেম হলেন। মানুষ আপনাকে বড় কণ্ঠওয়ালা বলবে, এজন্য আপনি ওয়াজ করলেন। কত আলেমদেরকে দিয়ে সেদিন জাহান্নামটাকে উদ্বোধন করা হবে, মাথা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা উপরের দিকে দিয়ে লটকে ফেলা হবে। আল্লাহ সেদিন বলবে, গোলাম, দুনিয়ার জীবনে তোকে আলেম বলা হয়ে গেছে, তুই বক্তা ওয়াজ করবি, লিফলেটে লিফলেটে তোর নাম লেখা হয়ে গেছে। কত ইজ্জত সম্মান করে মানুষ তোকে খাইয়েছে, কত হাদিয়া তোহফা মানুষ তোকে দিয়েছে। যদি কসম আল্লাহর, আল্লাহ আমাদেরকে ধরে, একটা কদম সামনে দেওয়া কারো পক্ষে সম্ভব হবে না, ঠিক কিনা বলে? এই জায়গাটা আমি আমার নিজেকে মুহাসাবা করি, আত্মসমালোচনা করে বারবার বলি, এমন আলেম আমরা দেখেছি 8টা বছর ধরে ওয়াজ করতো, এখন তারে জিজ্ঞাসা করছে, তুমি টিকটকারের মতো চুল রাখছো কেন? বলতেছে, আমি এত বছর ওয়াজ করছিলাম, ঠিক আছে, এখন নায়ক হতে চাই। আপনারা কি বলবেন? না না, একজনও বললেন না, একটু সবাই মিলে বলেন তো কি বলবেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কি বলবেন? এরপরে সেই ছেলে আবার বলতেছে, শুধু নায়ক হতে চাই তা না, 1 বছরে সুপারস্টার সাকিব খানের চাইতে যদি আমার পারফরমেন্স ভালো না হয়, 2 কোটি টাকা আমি আপনাদেরকে ব্যাক দিব, চ্যালেঞ্জ করলাম। এরপরে বলছে, কোন কোন নায়ক আপনার পছন্দ? কই, সুপারস্টার সাকিব খান আর হচ্ছে এই যে কি জানি নাম, জাহেদ খান। এই দুইজন আমার কি জানি নাম, জাহেদ খান না? নাম ঠিক আছে তো? জাহেদ খান। এই দুইজনের পছন্দ। বলছে, আপনি কি এরকম ডিগবাজি দিতে পারেন? কইছে, হ্যাঁ, জাহেদ খানের মতো ডিগবাজিও আমি দিতে পারি। লোকটার মুখে দাঁড়িয়ে আছে। আল্লাহর কসম করে বলে, এই মাহফিলে, এই জায়গা সাধারণ কোন জায়গা না। মানুষ আপনার কাছ থেকে দিন শুনতে আসছে। এই জনগণ এই মুহূর্তে আপনার কাছে আমানত, শ্রোতাগুলো আপনার কাছে আমানত। এই আমানতের খেয়ানত যদি আপনি করেন, অবশ্যই যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে? আরেকজন বক্তারে নিচে মোটিভেশনাল স্পিকার, সে ছেলে মেয়ে অবাধে দাঁড়ায় আছে। ওই বক্তার মাথার মধ্যে টুপিও নাই, কি স্টাইলিস্ট বক্তা, বাপরে বাপ। সেই বক্তা একটু ইংলিশ বলছে আর আপনার সব কায়, শি ইজ বিউটিফুল। যখন বলছে কোন মাইয়ারে দেখলে তোমার কাছে পছন্দ হয়নি, তুমি মনে করবা এই মেয়ে আমার জন্য ঠিক আছে। এ কথা সম্পূর্ণরূপে কোরআন হাদিস বিরোধী। রাসূল বলছেন, ফাযফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদাকি। আগে দেখো তার ভিতরে দিনদারি আছে কিনা। এটা তোমার সন্তানের প্রথম হক, তার মা দিনদার হবে। এরপর সন্তান যখন দুনিয়ায় আসবে, তার একটা সুন্দর নাম রাখা হবে। এরপর তার হক হচ্ছে এই সন্তানকে দিন শিখাবেন। আপনি যদি প্রথম হকে গলত করেন, সন্তান মানুষের মতো মানুষ হবে না, ঠিক কিনা বলেন? তো দেখেন, আমাদের বক্তাদের ভিতরে এখন এরকম হাইব্রিড বক্তা বের হয়েছে। কিছুদিন পরে দেখবেন যেই ছেলেটা টিকটকারদের মতো চুলের কালার করছে, সে আইসা বলবে যে আমার খুব ভুল হয়েছিল, আমি ভুল করে ফেলছি, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন, আমি আবার ওয়াজ করতে চাই। আপনারা চিন্তা করবেন, 26 ইঞ্চি বক্তা আনলে যদি লোক হয়, তাহলে টিকটকার বক্তা আনলে তো আরো বেশি লোক। এরকম বক্তার ওয়াজ যদি শোনেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করবেন
বক্তার ভিতরে যদি সুন্নত না থাকে এই বক্তার ওয়াজ শোনা যাবে? ফতোয়া দেন, যাবে? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন আযাব আসবে কেন? আতার রাজুলু ইমরাআতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে। স্ত্রী যদি বলে বস, স্বামী বসবে আর উঠবে না। এই রকম দৃশ্য সারা বাংলাদেশে চললেও রূপসার মাটিতে একটাও না। এরকম ঘটনা কি আসলে আছে? স্ত্রীদের কথায় চলেন। আগের দিনে স্ত্রীরা যদি বলতো স্বামীরে বস এখানে, এই বস এখানে যদি বলতো কি হইতো? কোন দিনে স্বামী বলতো খাটের নিচে একটা আইল্লা পাজন আছে, চিনস? আইল্লা পাজন চিনেন তো আপনারা? ও যেটা মাঝে মাঝে গরুর গায়ে রাগ উঠলে দেন, এটাও হারাম। এটাও কি? বোবা প্রাণী, তারে মারা যাবে না। যদি খালি স্ত্রী বলতো বস, আপনি বলতেন আইল্লা পাজনটা মাঝে মাঝে একটু জিয়ারত করিস। রাগ উঠলে কিরাম পিটাতে পারি তা তো জানোস। আর এখনকার স্ত্রীরা কথায় কথায় বলে বস, জামাই করে ঠিক আছে, ওঠ, ঠিক আছে। এরপরে আল্লাহর হাবিব বলেন কয় নাম্বার? কয় নাম্বার? শেষ এখন শুনালাম কয় নাম্বার? এখন শোনাবো কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন আক্কা উম্মাহু, বউয়ের কথার পাশাপাশি নবী মায়ের কথা বললেন। বউয়ের কথায় উঠবে বসবে, আর মাকে সন্তান কষ্ট দিবে, মায়ের মনটা ব্যথা দিয়ে ভরে যাবে। এই ঈদের সময় অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। বৃদ্ধাশ্রমে মা একা একা কাটায়, সন্তানের বিরাট ফ্ল্যাট, পুরা ঘরের ভিতরে সবার জায়গা হয়েছে, মায়ের জায়গা হয় নাই। মা বলতেছে আমি বড় কপাল পোড়া, আমি বড় অভাগিনী, বিশাল বাড়ির ভিতরে আমার জায়গা হলো না, আমার ছোট্ট পেটের ভিতরে সন্তানকে জায়গা দিয়েছিলাম, আজকে সন্তানের এত বড় বাড়ি হয়েছে, আমারে জায়গা দেয় নাই। যেই মা জননী কষ্ট করে তিল তিল করে ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, কষ্টের পর কষ্ট করে বড় করেছে, এই মাকে যখন কষ্ট দিবেন পরিষ্কার ভাবে বুঝবেন যিনি শাস্তি দিবেন তিনি কে। কত নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ। এবার কয় নাম্বার? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন আদনা সাদিকাহু, বন্ধু বন্ধুর কাছে বড় আপন হয়ে যাবে, বন্ধুদের কথার কারণে জেনা করবে, মদ খাবে, বন্ধুদের পাল্লায় পড়ে সব শেষ করে দিবে। এখনকার যুবকরাও দেখেন 4 বন্ধু মিলে এক জায়গায় একসাথে বসছে, এদিকেও দেখেন সবাই বন্ধুদেরকে নিয়ে বসছে। আমরা নিজেরাও এখন ফিল করি যে হারে আমাদের বন্ধুগুলা কই, ওমা তো ঠিক কয় না। রাসূল নিজে হাদিসের মধ্যে বলছেন বন্ধুর জন্য বন্ধু পাগল। আজকে যদি এই 4 বন্ধুর একজন যদি রাত 2টার সময় ডাক দেয় দোস্ত আয়, কই যাব, কার কাছে যাব, কি নিয়ে যাব, কিচ্ছু দরকার নেই, আস্তে পিছন দিয়ে দরজাটা দেখবেন সিটকারি মেরে অথবা দরজা খুলে ছাদ থেকে লাফায়া বন্ধুর সাথে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন 4 বন্ধু 4 দিকে চলে গেছে। না না কোন, আমি তো এটা উদাহরণ দিচ্ছি, এরা মনে করছে যে হুজুরে পাইছে আজকে আমাদেরকে, আমি একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা কোন বন্ধুদের কথা এখন বন্ধুরা সব করে কি করে না? কোরআনের মাহফিলে যেই যুবকরা আসছে এরা সাধারণ
এরা অন্য যুবকদের মতো নয়। আপনি কনসার্ট থেকে, আমরা এখন কিন্তু দেদারসে কনসার্টও চলতেছে, একে তো ঈদের পরের ছুটির সময় কনসার্ট চলতেছে। আমি যে পরাপর কয়েকটা মাহফিল করলাম, মাহফিল থেকে যাওয়ার সময় দেখি মাহফিলের ছেলে পেলে যাচ্ছে সুন্দর পোশাক, দেখেন এই যে তারা সবাই কিন্তু সুন্দর ড্রেস পরা, আর কনসার্ট থেকে যাচ্ছে জুতা নিচে কান্দে। আরে সত্য কথা বলতেছি, জুতা নিচে কান্দে, সারা শরীর থেকে ঘাম ঝরতেছে, মনে হয় মাটি কেটে মাত্র আসছে, কাপড় লতা সব খুলে, প্যান্ট বইলে এখানে হাঁটুর উপরে, গেঞ্জি টেঞ্জি সব খুলে নিচে মাথার উপরে নিয়ে এমন ভাবে যাচ্ছে, মনে হয় সে সারা দিন আজকে বদলা দিয়ে মানুষের খেতে কাজ করে এখন মাত্র যাচ্ছে, সারা শরীর থেকে টপ টপ করে ঘাম পড়তেছে। আর যেই ছেলেগুলা কোরআনের মাহফিল শুনে গিয়েছে তাদের মুখে জিকির আর মুখে হাসি, এটা শুনলাম, সেটা শিখলাম, এটা বুঝলাম, এটা বুঝলাম, বলতে বলতে যাচ্ছে। দুই গ্রুপের মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য আমার ভাইরা 6 নম্বরে বন্ধুদের জন্য তখন আপনি করবেন যেই বন্ধুরে দেখলে আল্লাহর কথা মনে হবে, যেই বন্ধুর কাজকর্ম আল্লাহর কথা স্মরণ করায় দিবে। আপনি রমজান মাসের পরে একটু নামাজে গাফেল হয়ে গেছেন, যাক্কারাতকা বিসসালাত, যেই বন্ধু আপনাকে নামাজের কথা মনে করায় দিবে, আবার আপনি ইবাদত বন্দেগী করতেছেন, বন্ধু এসে আপনাকে টিটকারি মারবে না, কিরে তুই তো সুফি হয়ে গেছিস, হ্যাঁ বেটা মোল্লাগিরি সার বেটা, এই বয়সে বেশি হুজুর হইস না, এরকম না বলে বন্ধু আপনাকে সহযোগিতা করে বলবে, দোস্ত তুই যেরকম চলতেছস আমিও এরকম চলতে চাই। এরকম বন্ধুত্ব যখন হবে, এই বন্ধুত্বের কারণে আল্লাহর নিয়ামত নেমে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার বলতেছিলাম ভাই? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, কয় নাম্বার? আরে 7 হয়ে গেছে, দেখছেন বেজাল লাগাই ফেলেছেন বাবা, না ওয়াজ আর করা যাচ্ছে না। তাহলে কয় নাম্বার হয়েছে? মাশাআল্লাহ, 7 নাম্বার পর্যন্ত বলতে পারবেন কে কে? আমি আবার এইরকম ওয়াজ করি না যে আপনারা খালি মাথা ঝোলালেন আর শুনলেন, বাদাম খেলেন বসে বসে, যাওয়ার সময় জিজ্ঞাসা করলাম কি শুনলেন, কিছু শুনিনি, এরকম ওয়াজ কিন্তু আমি করি না। আমি ওই ওয়াজ করতে চাই যেটা থেকে আপনি কিছু নিয়ে যেতে পারবেন। 1 নাম্বারটা কি বলেন তো দেখি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, দ্বীনি ইলম শিখবে দ্বীনের জন্য না। 5 নাম্বার, মাশাআল্লাহ, এই যেগুলো সব মুখস্থ হয়ে গেছে আপনাদের। এবার 6 নাম্বার, কয় নাম্বার? আহা, 7 নাম্বার। এবার 8 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, আকসাবাহু, বাপকে বড় পর বানাবে, বন্ধুকে আপন বানাবে, বাপকে বড় পর বানায় দিবে। অনেক যুবক বাপকে পর বানায় দিয়েছো, বাপ কিছু বললেই তুমি ধমক মেরে বলো তুমি কি বুঝবো, বাপকে ধমক দিও না। এক বাপ কেঁদে কেঁদে বলতেছে, সন্তানকে চার্টার অ্যাকাউন্টার বানালাম, পড়াতে গিয়ে 30 লক্ষ টাকা খরচ করেছি, এই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে। আরেক বাপ বলতেছে, সন্তানের পায়ে ধরে বলেছি, বাপরে খুব ক্ষুধা লেগে গেছে, একটুখানি খাবার দে। সন্তান বাপকে খাবার দেয় না। এমন আলামত গুলা যখন দেখবেন, পরিষ্কার ভাবে বুঝবেন যিনি আযাব গজব দিবেন তিনি কে। কয় নাম্বার গেছে ভাই? 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে চিল্লাচিল্লি শুরু হবে, খতিবকে বাধা দেওয়া হবে, ইমামের উপরে আঙ্গুল তুলে বেয়াদবি করবে,
চরমভাবে মসজিদে বেয়াদবি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? এটা কি হয়েছে? হ্যাঁ, এরকম ঘটনা বাংলাদেশে হয়? আরে বাংলাদেশ তো আপনি পরে রাখেন না, খোঁজ সৌদি আরবে খতিব খুতবা দিচ্ছে, শুধুমাত্র মিউজিকের বিরুদ্ধে কথা বলেছে। তথাকথিত বর্তমান সৌদি যারা চালাচ্ছে, ওই খতিবরে টেনে হিসড়ে নিয়ে গেছে। ভিডিও দেখছেন না আপনারা? আলামতটা জানি কিসের? আলামতটা আযাব আসার। এমন আযাব আসবে, সৌদি আরবের দিকে তাকায় দেখেন, বৃষ্টি আর বৃষ্টিতে তছনছ হয়ে যাচ্ছে, আরব সবুজ হয়ে যাচ্ছে। আমি সেই দিকটায় যাচ্ছি। কয়টা কারণে জানি আযাব আসে? কোন সূরার কত আয়াতের তাফসীর চলতেছে খেয়াল আছে? মাশাআল্লাহ, এরকম ওয়াজ শোনা একটু শান্তিও লাগে, মজাও লাগে, ভালোও লাগে। এই যে আপনারা সব মনে রাখছেন। এখন জানি কয় নম্বরে আছেন? 9 নম্বরটা জানি কি? ইমামের সামনে যারা আঙ্গুল তুলে বলে ইমাম সাহেব থামেন, এরকম আঙ্গুল তুললে তারে ধইরা থামায় দিবেন। ইমামের পক্ষে কথা বলে আল্লাহর পক্ষে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তোমার কথা তো কয় না, রাজি আছেন ইনশাআল্লাহ? ইমামকে ধমক দেওয়ার তুমি কি? ইমামের আগে যদি তোমার মাথা উঠাও, আল্লাহর হাবিব বলেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যদি মাথা উঠায় ফেলেন, ঘাড় তেরামি করেন, আপনার চেহারা গাদার মতো হয়ে যেত। নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে সবার? এজন্য খবরদার ইমামের আগে মাতবাড়ি করতে যায় না। আল ইমামু দামিন, ইমাম হচ্ছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। ইমাম সবচেয়ে সম্মানিত ব্যক্তি। কলকাতার একজন আলেম খুব রসিকতা করে আলোচনা করে, আপনারা দেখবেন। তো উনি আলোচনার মধ্যে জিজ্ঞাসা করতেছে, একবারে স্পষ্ট কথা বলে উনি খুব। তো মঞ্চের মধ্যেই সরাসরি প্রশ্ন করলেন, এই আপনাদের ইমাম সাহেবের বেতন কত? কইছে ৫,০০০ রুপি। ৫,০০০ রুপি মানে আমাদের দেশের ধরেন প্রায় ৭,০০০ টাকা এখন, এরকম তো নাকি? আমার এখন পুরো অ্যাকুরেট হিসাব মনে নেই, তার মধ্যে ধারণায় আমি বলতে পারি প্রায় ধরে নেন ৭,০০০ টাকার মতো। উনি সাথে সাথে বলছে, ইমামের বেতন যদি ৫,০০০ রুপি হয় তাহলে তোমাদের কারো নামাজ হয়নি। আমি একটু আশ্চর্য হয়ে শুনলাম, কিরে বলে কি? ইমামের বেতন ৫,০০০ রুপি হইলে নামাজ হবে না কেন? বলতেছি, ইমামের বেতন যদি ৫,০০০ রুপি হয়, নামাজের মধ্যে ইমাম মনোযোগ কেমন করে দিবে? ইমামের বেতন যদি সুন্দর না হয়, ইমামকে যদি আপনি সম্মান না করেন, ইজ্জত না করেন, এখনো ৩,০০০ টাকা দিয়ে বলেন আল্লাহ চালাবে, তা আপনারা চালায় কে? একই আল্লাহ আপনাকে চালায়, আপনারও একটা পেট। এই একটা পেট আর আপনার পরিবার লাখ টাকা দিয়ে চলে না, ইমাম ৩,০০০ টাকা দিয়ে কেমনে চলবে? এই জন্য যতজন বসছেন, আপনারা জাতির বিবেক, ইমামদেরকে সম্মান দিতে শিখেন। আযাব আসার আগে আল্লাহ আযাব উঠায় নেবে ইনশাআল্লাহ। পড়ে কত নম্বর জানি গেছে? 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকায় ফাসিক নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব অলিতে গলিতে চলবে, ঠিক কিনা বলে? এখন চলেনি? কয় নাম্বার জানি? এবার 11 নাম্বারটা চলে। ওয়াজ কিন্তু অনেকটি হয়েছে, আর না হইলেও সারে। কি কর, আরো ওয়াজ লাগবে? ঠিক আছে, তাহলে আরো অল্প কয়টা শুনেন। এবার কয় নাম্বার? এবার শুনুন আল্লাহর হাবিব কি বলেন, জাইমুল কওমি আরজালুহুম
বড় বড় নেতা এমন দুশ্চরিত্র লম্পট হবে যাদের চারিত্রিক কোনো সৌন্দর্য থাকবে না, এমন লোকগুলা বড় বড় নেতা হয়ে যাবে। বড় নেতার চরিত্র যদি না থাকে, ছোট নেতার চরিত্র থাকবে কেমনে? ঠিক কিনা বলেন? এই জন্য 2 বছর আগে আমরা দেখছিলাম একজন, আরে বাপরে বাপ, উনি আলেমদেরকে আলিফ বা তাসা পর্যন্ত শিখায়। এরপরে সারাদিন আমাদেরকে বলছে, আসেন হুজুররা আপনার সাথে বাহাস হবে। আমি চিন্তা করলাম, আল্লাহ তারে না জানি কেমন মাইকটা তুমি দাও। রাত্রে মাহফিল করে যাচ্ছি, হঠাৎ করে ফেসবুকে ঢুকছি, যেই লোকটা সারাদিন বলল বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। কথাটা কি আমি মিথ্যা বলছি? আপনাদের কাছে কি মনে হয়? তার মানে বোঝা যায় আমার ভাইয়েরা, আযাব আসার যতগুলো ক্রাইটেরিয়া আছে সব আমরা পুরা করতেছি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো ভালো ভালো মানুষদের জন্য, যিনি এখনো দেশটাকে ভালো রেখেছেন, তিনি কে? কত নাম্বার জানি ভাই? এখন শেষ, আর 11 শেষ। ঠিক আছে তো ঈশা, বেজার লাগায়েন না কিন্তু। এবার কয় নাম্বার? কয়টা কারণে শাস্তি আসে? একটা লোক যদি দাঁড়ায় বলতে পারেন যে হুজুর আপনি এই যে কথাটি বললেন, এই কথাগুলোর মধ্যে অমুকটা 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 হুজুর নাই, এটা এখনো আমরা দেশে দেখি নাই, এখনো পাই নাই, এরকম একটা কি হয়েছে? কেমন যেন 1445 বছর আগে আল্লাহর নবী সরাসরি যেন দেখে দেখে বলতেছেন, এরকম ভাবে আমাদের সাথে মিলে যাচ্ছে। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর নবী কত নম্বর? এখন 12 নম্বরে নবী জীবনের জহরাতিল কায়নাতুল মাআজিফ। আল্লাহর নবী 12 নম্বরে বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। 12 নম্বরে নবী জীবনের এই জন্য অনেক সময় দেখবেন অস্ত্রের কারণে, সন্ত্রাসী হওয়ার কারণে মানুষ তারে সম্মান করে, শুধুমাত্র প্রাণের ভয়ে অনেক গুন্ডাকেও মানুষ সম্মান করে। ঠিক কিনা বলে? রাসূল হাদিসের মধ্যে বলছেন, আযাব আসার আগে এমন একটা সময় আসবে, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, লম্পট, দুশ্চরিত্র, লুটেরা, সন্ত্রাসী, তারপরেও তারে মানুষ সম্মান দেখায় শুধুমাত্র তার অস্ত্রের হাত থেকে বাঁচার জন্য। ঠিক কিনা বলে? এটা আযাব আসার কারণ। 13 নম্বরে আল্লাহর হাবিব বলেন, যাহারাতিল কায়নাতুল মাআজিফ। গায়িকার দাম বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের দাম বেড়ে যাবে। সারা পৃথিবীতে বাড়লেও আমার দেশে বাড়ে নাই। কি মনে হয়? 2-3 দিন আগে একটা রিপোর্ট বের হয়েছে, একজন নায়িকা নিজে মদ খাইতে গেছে বাড়ির ভিতরে, রাত তখন অনেক বাজে, বাড়ি গিয়ে মদ খেতে গিয়ে বিল বানাইছে 87,000 টাকা। কত হাজার? আপনারা দেখছেন এই নিউজটা? এই তো মাশাআল্লাহ, মিশা কথা যে হয় না এটা তো আপনারা বুঝছেন তো? না না, নাম টাম না নেন, এদের নাম নিলে সব তো নাই। নামটা নেওয়ার সাথে সাথে মানুষের চেহারার ভিতরে এই খারাপ বদ নষ্টা ভ্রষ্টা মহিলাদের চেহারাটা ভাসবে। এই জন্য এদের নাম নেওয়া দরকার নেই, এদের নাম নেওয়ার মধ্যে কোনো সব নাই। কোন সব আছে? 87,000 টাকা দিয়ে মদ খাইলো, তার বাসা তল্লাশি করতে গিয়ে মদের বোতল কারি কারি পেল। পরে জিজ্ঞাসা করছে, এতগুলো মদের বোতল আসলো কোন থেকে? কয় না, এগুলো খালি বোতল। আচ্ছা বলেন তো, বোতল খালি হয় কি খাওয়ার আগে না পরে? কোন সময় জানি খালি হয়? না না, খাওয়ার আগে। হ্যাঁ, তো
তো খাওয়ার পরে যদি মদের বোতল খালি হয়, এতগুলা মদের বোতল খালি হইল তোর ঘরে বসে, তো তোর চরিত্রটা কত ভালো। 87,000 টাকার মদ একদিনে খাতি পারলি, আসার সময় আরো মদ চেয়েছে যে প্যাকেট করে দে, আরো খাবে, না দিতে চাওয়ায় ওইখানে ভাঙচুর চলছে, ওই লোকের নামে হত্যা চেষ্টার মামলা চলছে। এরা নির্দ্বিধায় ঘুরে বেড়ায়, হাজার হাজার আলেম বিনা অপরাধ করার অপরাধে অন্ধকার প্রকোষ্ঠে এখনো জেলের ভিতরে আছে, ঠিক কিনা বলে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এরকম সব নষ্টা ভ্রষ্টা মেয়েদের দাম বেড়ে যাবে, গান বাজনার দাম বেড়ে যাবে। কথাটা আমার না রসুলের? কত নাম্বার জানি? 14 নম্বরে আল্লাহর হাবিব বলেন শরীবাতিল খামর, মদ চলবে দেদার সে। আমাদের বাংলাদেশে দেখবেন অনেক কিছুতে শুধু লস আর লস, এই প্রজেক্টে লস, ওই প্রজেক্টে লস, কিন্তু কেরুতে খালি লাভ আর লাভ। পচা চিনি দিয়ে একটা মদ বানাইতেছে বাংলাদেশে, এটা বিশাল লাভ, বাণিজ্যিক ভাবে লাভ আর লাভ, লাভের মুখ দেখেছে বাংলাদেশ। আযাব আসতেছে মুসলমান, আযাব কোনদিন প্রত্যাশার বিষয় হতে পারে না। আমি সতর্ক করার জন্য আপনাদেরকে বলছি, আযাব আসতেছে। 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। আগেকার দিনের নেককারদেরকে, আগেকার দিনের আল্লাহওয়ালাদেরকে, বড় বড় ব্যক্তিদেরকে গালি গালাজ করা হবে, তাদের মান সম্মান নষ্ট করা হবে, তাদেরকে লানত দেওয়া হবে, গালি গালাজ করে কথা বলা হবে। এখনকার সময়ে দেখবেন অনেক আলেমদেরকে, যেই লোকটার নামাজের খবর নাই, প্রকাশ্যে যেই লোকটা অন্যায় করে, এমন খারাপ খারাপ লোক মিলে বড় বড় আলেমদের নামে সমালোচনা করতেও ভয় পায় না, ঠিক কিনা বলে? বললাম কয়টা ভাই? সবাই আওয়াজ করে বলেন কয়টা? এই 15টার পরে কি আযাব আসতেছে শোনেন। এবার 1 মিনিট একটু প্রশ্ন করি, এই যেই 15টা আমি বললাম এর একটাও মিলে নাই, এমন কেউ কি আছেন? 2 জন চিন্তা করছে হুজুর 15টা বইলেও যেহেতু মাহফিল শেষ করে নাই, আরো 15-20টা বলতে পারে, তাহলে আর শুনবো না। না, আমি এমনও আর বেশিক্ষণ নিব না, অল্প কিছুক্ষণ। কি কি শাস্তি আসবে আমার আপনার করণীয় বলেই ইনশাল্লাহ আপনাদেরকে ছুটি দিয়ে দেবো, ইনশাল্লাহ। পড়েন, আপনারা আছেন না গেছেন? মনোযোগ দিয়ে শুনতেছেন তো ইনশাল্লাহ? এবার শুনেন কি কি আযাব আসবে। আল্লাহর নবী বলেন 1 নম্বর আযাব আসবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। চতুর্দিকে বাতাসের সঙ্গে প্রচন্ড গরম আগুন ছড়ায় পড়বে, শরীরগুলা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আজকে আমার দেশে তাকায় দেখেন, রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে। আমার চুয়াডাঙ্গার দিকে তাকায় দেখেন, রাস্তার পিচ গলে যাচ্ছে। খুলনাতে পর্যন্ত ডাইরেক্ট কোন চক, কোন কড়াইকে চুলার উপরে দিতে হয় নাই, কড়াইটাকে রাস্তার মধ্যে রেখে তার উপরে ডিম দিয়ে দিয়েছে, কড়াইটাতে ডিম দেওয়ার সঙ্গে ভাজা হয়ে গেছে। এটা আমি না দেখে বলতেছি না, নিউজের ভিতরে এগুলো দেখানো হচ্ছে। স্কুল পর্যন্ত আমার দেশে ছোট্ট ছোট্ট বাচ্চা কষ্ট করে পড়তে যাবে, পিপাসার্থ হয়ে কলিজা ফেটে যাবে, কষ্ট হবে। স্কুল পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। এই যে প্রচন্ড তাপদাহ চলছে, এই তাপদাহের সময়ে
আপনি মিলায় দেখেন, আল্লাহর হাবিব বলেছেন অদৃশ্যভাবে চারদিকে আগুন ছড়ায় পড়বে। কিশোরগঞ্জে এমন হয়েছে, ক্ষেতের ভিতরে আগুন লেগে গেছে, কেউ আগুন জ্বালাতে হয় নাই, অদৃশ্য আগুন জ্বলে উঠেছে। চাঁদপুরের নিউজ দেখেছেন, ফ্রিজের ভিতরে আগুন জ্বলে উঠেছে, টিনের চালের মধ্যে আগুন জ্বলতেছে। এই দৃশ্যগুলো আমাদেরকে বলে দিচ্ছে আযাব অলরেডি আমাদের কাছে চলে এসেছে। বর্তমান পরিবেশবিদরা বলছে সারা দুনিয়ার জন্য দুর্ভিক্ষ। কথা কি শুনতেছেন সবাই? মনোযোগ আছে? আজকে আপনি গুগলে সার্চ করে দেখেন এল নিনো, প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, সাগরের পানির মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে, একদিকে ঠান্ডা একদিকে গরম। পরিবেশবিদরা বড় চিন্তায় পড়ে গেছে, এই আলামত তো বড় ভয়ঙ্কর। এটাকে তারা নাম দিয়েছে এল নিনো। এল নিনোর কারণে 1895 আর 96 এই আমাদের উপমহাদেশে 50 লাখের বেশি মানুষ শুধু খরার কারণে মারা গেছে। দুর্ভিক্ষের মধ্যে পড়ে পুরা জমিনগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছিল। বর্তমান পরিবেশবিদদের গবেষণা বলছে এর চাইতে বড় শক্তি নিয়ে 2024-এ একদিকে এল নিনো খরা লেগে যাবে, অন্যদিকে মিডল ইস্টে চরম বৃষ্টি অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিব এই দুইটাকে একত্র করে বলেছেন লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে কিয়ামত আসবে না, এই দুনিয়া ততদিন শেষ হবে না। হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা, গোটা আরবের ভিতরে পানি আর পানি, বন্যায় প্লাবিত হবে, মরুময় আরব সবুজ হয়ে যাবে। আজ আরব সবুজ হয়ে গেছে, আরব প্লাবিত হয়েছে, বারবার বন্যায় কবলিত হয়েছে। এই আলামতগুলা বলে দিচ্ছে যেই কোনো মুহূর্তে বড় বড় আযাব আসবে। বাঁচার জন্য একমাত্র কেবলমাত্র যার দিকে ভিখারির মতো তাকায়া তাকায়া মাফ চাওয়া লাগবে, তিনি কে? আপনারা আছেন সবাই? কথা কি বুঝতেছেন সবাই? এরপরের কি আযাব আসবে শুনেন। খসফা মানে ভূমিকম্প। আমাদের দেশে ভূমিকম্প আসলো বলে, আসলো বলে মানে বুঝেন, এ তোরে ধরলো বলে মানে কি, একেবারে ধরে ফেলেছে। আমাদের দেশে ভূমিকম্প আসতেছে আসতেছে এরকম একটা পূর্বাভাস। এরপরেও দেখবেন আল্লাহ কোন সময় ভূমিকম্পটা দেয়, ফজরের নামাজের ঠিক পরক্ষণে নাক টাইনে যখন বেনামাজিরা ঘুমাচ্ছে, ওই সময় আল্লাহ ধর, একটুখানি ঝাঁকুনি মারে, সব ঘুমের মধ্যে ল্যাপটপ দিয়ে উঠে মোবাইল খুঁজে স্ট্যাটাস দেওয়ার জন্য যে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাই দিয়েছে। তুই আল্লাহর কি কামটা করলি? আপনি যদি একটাবার চিন্তা করেন, আমার সামনে দিয়ে বাপ চলে গেছে, আল্লাহ বুঝায় দিলেন গোলাম তোর বাপ চলে গেছে, তুইও তো একদিন বাপ হবি, তুইও তো চলে যাবি। আল্লাহ বুঝায় দিলেন গোলাম শুধরে যা, তওবা কর। মা চলে গেছে, আল্লাহ রিমাইন্ডার দিলেন সোজা হয়ে যা। নিজেকে পরিবর্তন করলেন না, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আল্লাহ আরেকটা বার মনে করায় দিলেন গোলাম আমার দিকে ফিরায়, আরেকটা বার তাকায় দেখ, তোর চুল পেকে গেছে, তার মানে তোর চুলটা বুড়া হয়ে গেছে। একদিন তুই অন্ধকার কবরে ঘুমায় যাবি, শুধরে যা।
প্রতিনিয়ত আল্লাহ আমাকে ডাকতেছে, আয়। ভূমিকম্পের মতো আযাব আসার আগে, ভূমি দশের মতো আযাব আসার আগে, কযফা মানে উপর থেকে পড়ে মারা যাবে, আত্মহত্যা বেড়ে যাবে, আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করবে, এমন একটার পরে একটা আযাব আসবে। ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, এটা আল্লাহর আযাব। ট্রান্সজেন্ডারকে যারা টেনে আনতেছেন, আল্লাহর আযাবকে টেনে আনতেছেন। এই আযাবে যিনি জমিনটাকে ধ্বংস করবেন তিনি কে? এবার 10টা মিনিট একেবারে আল্লাহর জন্য ছেড়ে দেন। কটা মিনিট? এই 10 মিনিটে একটা লোকও আমরা, এই যে মুরব্বী একজন উঠতেছেন, মুরব্বী আছেন না গেছেন? মুরব্বী কিছু করছে না এখনো, ঠিক আছে, অসুবিধা আসে। মাশাআল্লাহ, মুরব্বী একজন উঠছে, ইয়ং 2 জন চলে আসছে, এই জন্য আর কোনো অসুবিধা নেই, সমান সমান হয়ে গেছে। আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এই তো আরো কয়েকজন চলে আসছে, লিল্লাহি তাকবীর। এখন টানা 10 মিনিটে 10টা হাদিস শুনেন, পৃথিবীর অবস্থা কোন দিকে যাচ্ছে, শুনে এরপরে বাড়ি চলে যায়। ও আরো 1 ঘন্টা? আপনি এতক্ষণ কোনে ছিলেন? এতক্ষণ ওয়াজ শোনানোর পর আরো 1 ঘন্টা যদি ওয়াজ করা লাগে, আমি বাঁচবো না কিরাম করে? 1 ঘন্টা ওয়াজ করলে তো অনেক। দেখছেন যে হুজুর ওয়াজ করেন 3 ঘন্টা, কোনো অসুবিধা নেই। কালকে নামাজ পড়া লাগবে না? মাশাআল্লাহ, সবার নামাজ পড়া লাগবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার একটু মনোযোগটা দেন। কয়টা হাদিস শুনবেন? 10টা হাদিস, একেবারে মনোযোগ নিয়ে শুনুন। 1 নম্বর নবীজি বলে গেলেন, শোনো, এমন সময় দুনিয়ার ভিতরে আসবে, মানুষ কবরের সামনে দিয়ে যাবে, হাত্তা ইয়ামুররার রাজুল বিকবরির রাজুল ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি মাকানা। মানুষ কবরের সামনে দিয়ে যাবে, চিৎকার মেরে লোকটা বলবে, আল্লাহ, যেই লোকটারে তুমি কবরে নিছো, আমারও যদি কবরে নিয়ে নিতা আমি তো বেঁচে যেতাম। আল্লাহ, এখনো আমারে নেও না কেন? দুনিয়ার ভিতরে মানুষ বাঁচতে চাবে না, কবরের ভিতরে মানুষ চলে যেতে চাবে। এত পরিমাণ জালেম জুলুম করবে, বাঁচার স্বাদ পর্যন্ত মানুষ হারায়া ফেলবে। একটু হিসাব করে বলেন তো দেখি, এই হাদিসের সাথে এখনকার সময়ের মিল আছে না? গড়ের ভিতরেই লোকটা নাই, গায়েবী মামলা হয়েছে 15টা। তোমার ঠিক তো একজন কর, এখন কইছে 3 জন মিলে, সবাই মিলে কম। এরকম যখন চলে, মানুষ কবরের সামনে গিয়ে কয়, আল্লাহ, এই লোকটা কবরে গিয়ে তো বাইসে গেল, কবরে গিয়ে তো লোকটা বেঁচে গেল, আল্লাহ তুমি আমারও নিয়ে নাও, আর বাঁচতে মনে চায় না। আল্লাহ, এরকম একটা সময় আসবে, রাসূল বলে গেছে। 2 নম্বরে আল্লাহর হাবিব ইরশাদ করেন, এমন সময় আসবে, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, মানুষ থাকবে অনেক। আজ পৃথিবীতে 200 কোটি মানুষ, মানুষের কোনো অভাব নাই। নবীজি বলতেছে, খুঁজে দেখবা, মানুষের মতো মানুষ পাবা না। যখন মানুষের মতো মানুষ পাবেন না, বুঝবেন সময়টা বড় সন্নিকটে চলে আসছে। ঠিক কিনা বলে? মিলে না? মিলে না? এখনকার সমাজের দিকে একটু তাকায় দেখেন তো, মানুষের তো অভাব নাই, মানুষ আর মানুষ। এত মানুষের ভিড়ে মানুষের মতো মানুষ কয়জন একটু হিসাব করে দেখেন। এটা ছিল 2 নম্বর হাদিস।
তিন নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, এমন সময় আসবে তোমরা নিজের চোখে দেখবা একই দলের ভিতরে একই দল করে, একই নেতা, একই কর্মী, একই চিন্তা চেতনা, তারপরেও ক্ষমতার জন্য একজন আরেকজনকে মারবে, কাটবে, হত্যা পর্যন্ত করে ফেলবে। ঠিক কিনা বলেন? এটাও কি হয়েছে? হ্যাঁ, নাউজুবিল্লাহ করে, এটাও হয়েছে। কোন জায়গায়? বাংলাদেশে এটাও হয়েছে। তাহলে একটু চিন্তা করেন, তিনটা হাদিস বলছে, এবার 4 নাম্বার হাদিসটা শুনে দেখেন হয়েছে কিনা। শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে এখন এই সময় এই সিচুয়েশন চলতেছে। 4 নম্বরে আল্লাহর হাবিব বললেন, লা তাকুমুস সাআ, উম্মত ততদিন পর্যন্ত তোরা শেষ হবি না। উম্মতরে রাসূল বড় আদর করতেন, মায়া করে গেছেন। উম্মত ততদিন তোমরা শেষ হবে না। আল্লাহর নবী বলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাত, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, ওই রাস্তা দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলেরা আসবে না। ঠিক কিনা বলে? এ তো ঠিক আসতে করে, এখন তো আরো আসতে, সবাই মিলে কত দেখি। আজকে ফজরের নামাজের সময় যদি এখন ইমামদেরকে বলি লোক কয়জন, শর্মে ইমাম সাহেবরা মাথা নিচের দিকে দিয়ে দিবে, হুজুর কি করার আছে কোন? নামাজের সময় লোক তো হুজুর 60 জন, আমি মুয়াজ্জিন সাহেব আর 2 জন আসছে, একজনের বয়স 85, একজনের বয়স 84 বছর 4 মাস। এমন ভাবে আসছে, দুজনে জিজ্ঞাসা করলাম যে আপনাদের মতো বৃদ্ধ মানুষ, আমরা তো বাড়ি থাকলেও পারতেন। কয় না, কোন সময় চলে যায়, আল্লাহ যদি মসজিদে নেয় তাহলে তো মাপ পাই যাবেন, এই জন্য এসেছে। মুসল্লি কয়জন? 60 জন। এটা কি আসলে আমি বানায় বলছি না সত্যি সত্যি এরকম হয়? তাহলে কত পার্সেন্ট? 100% এখনো হয় নাই। ওই যে 4 জন ফজরের নামাজ পড়ছে, জোহরে আরো কয়জন লোকের বুঝ বাড়ছে, আসরে দেখবেন আরেকটু বুঝ বাড়ছে, মাগরিবে দেখবেন আরেকটু বেড়েছে। এই যে আসা যাওয়ার মধ্যে আছেন, এই জন্য যিনি এখন ওই দেশটারে বড় ভালোবাসেন তিনি কি? কয় নাম্বার হাদিস শুনাইলাম? 5 নাম্বার শুনেন আমার ভাইয়েরা, লা তাকুমুস সাআ, এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না। নবী বলে গেছে, হাত্তা ইউরাদামান, জায়গায় জায়গায় দেখবে ইসলামের কথা বললে রক্তাক্ত করা হবে, জুলুম নির্যাতন নিপীড়ন তোমাদের উপরে চালানো হবে। ঠিক কিনা বলে? বলে গেছেন আল্লাহ রাসূল। ওয়ায়াকুনাল ইসলামু গরীবা, ইসলামকে সবচেয়ে দুর্বল মনে করবে। আজ আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখে 35,000-এর উপরে মুসলমানদেরকে শহীদ করে দিছে। রমজান মাস চলে গেছে, ইফতারের সময় মুসলমান কিছু পায় না, সাহারিতে আমার মুসলমানেরা খাওয়ার মতো কিছু পায় না, সামান্য ঘাস খেয়ে রমজান মাসটা কাটায় দিয়েছে। জমিনের শ্রেষ্ঠ মানুষগুলা পানি পর্যন্ত পায় নাই, ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করছে। 57টা মুসলিম দেশ, 200 কোটির কাছাকাছি মুসলমান, এরপরেও মুসলমানদের কান্নার কোনো মূল্য নাই।
একটা বিড়াল মারা গেলে পশু প্রেমীদের মায়া লেগে যায়, কুকুর মারা গেলে মায়া লেগে যায়। আল্লাহর জমিনে 17,000 ছোট ছোট শিশু বাচ্চাকে মেরে ফেলেছে, বলার মতো কেউ নাই। এমন যখন চলবে পরিষ্কারভাবে বুঝবেন অচিরেই যিনি এই জমিনের উপরে আযাব দেওয়ার পরে এই জমিনের মানুষগুলাকে ইসলামের পক্ষে বিজয় দিবেন তিনি কে? কত নাম্বার ভাই? সবাই একটু আওয়াজ করে বলেন কত নাম্বার? 6 নম্বরে আমার ভাইরা, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা। এমন সময় আসবে মুসলমান মূর্তির সামনে গিয়ে মুসলমান মাথা নত করবে, পূজা করবে মুসলমানের সন্তান। আজকে বড় আফসোস, ফরিদপুর মধুখালীতে পিটায়া 2 যুবককে মারা হয়েছে। 6 ঘন্টা পিটায়া 2 যুবককে মারা হয়েছে। ঠিক একজনে বলছে, এত আসতে কি পিটা যে আমগো উপরে আসতেছে মুসলমান, ঠিক কইবেন না? এরকম ঠিক কইলে তো ফুয়ের আগে আপনি উড়ে যাবেন। ঠিক বলতে হবে সালাউদ্দিন আইয়ুবীর মতো। সালাউদ্দিন আইয়ুবী গর্জন দিয়েছিল, সেই মিশর থেকে শুরু করে, লেবানন থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে যেই প্রান্তে তিনি গিয়েছেন শামের সব অঞ্চলের বিজয়, এমনকি বাইতুল মুকাদ্দাসকে বিজয় অর্জন করে ছিনিয়ে এনেছিলেন। জোরে কোন আল্লাহ। তিনি বলেছিলেন ততদিন পর্যন্ত তোমাদের হাত থেকে নিতে পারবে না, ও আনতুম রিজালান, যতদিন তোমরা পুরুষের মতো পুরুষ থাকবা, ইল্লা রিজাল, পুরুষের মতো পুরুষ যতদিন আপনারা থাকবেন ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস নিতে পারবে না। এখন 200 কোটি মুসলমান আছে, 57টা দেশ আছে, ওআইসি আছে, সব আছে, কিন্তু আফগানিস্তানের তালেবানদের মতো ইমারাত ইসলামী যারা চালাচ্ছে, কয়েকটা দেশ যদি এরকম ইমারাত ইসলামী জমিনে দ্বীন কায়েমের সশস্ত্র আল্লাহর গোলাম তৈরি হয়ে যেত, আজ আমেরিকা আর নেতানিয়াহু এত বড় দুঃসাহস করতে পারতো না। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। দেখছেন এই যে ঠিক বলার ফায়দাটা দেখছেন? এখন ছোট বাচ্চা তার মনেও আসছে যে এই কথাই ঠিক হবে। কয় নাম্বার হাদিস শোনাচ্ছি আপনাদেরকে? 6 নাম্বার শেষ, এবার 7 নাম্বার শুনেন। আল্লাহর হাবিব 7 নম্বরে বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, এই দুনিয়া আল্লাহ শেষ করে দিবেন না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদের ভিতরে পদ পদবী নিয়ে আমার কোন পদ, নিজের পদের জন্য মারামারি কাটাকাটি হানাহানি মসজিদে শুরু করে দিবে। ঠিক কিনা বলে? কি ঠিক? এগুলা কি আসলে হইতেছে? কয় নাম্বার গেছে? এবার 8 নাম্বারটা শুনে। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, আল্লাহর দেওয়া এই বাতাস শেষ হবে না, আল্লাহর দেওয়া পানি শেষ হবে না, আল্লাহর দেওয়া নিয়ামত শেষ হবে না। তখন শেষ হয়ে যাবে হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে, আপন ভাই ভাইকে মেরে ফেলবে, এমনকি নিজের সন্তান পর্যন্ত মা বাবাকে শহীদ করে দিবে। এই কথাগুলা আল্লাহর নবী বলে গেছেন। এর সময়ে তোমরা পরিষ্কার বুঝে নিবা,
যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? কয়টা গেছে ভাই? সবাই কোন কয়টা? এবার 9 নাম্বার শুনেন নবীজি বলেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই দুনিয়া শেষ করবে না। লুকা ইবনে লুকা, মানুষ নিজের চরিত্র দিয়ে না, শুধু বাপের পরিচয় দিয়ে চলবে, বাপের দোহাই দিয়ে চলবে, নিজেকে চরিত্রবান না বানায়া বাপের নাম বিক্রি করে চলবে। ঠিক কিনা বলে? এগুলাকে আসলে আছে। এবার কত? 10 নম্বরটা আমি বলতে চাই আপনাদেরকে নিয়ে। লম্বা কইরা ও 10 নম্বরটা একটু লম্বা করে কইতে গেছে। দেখছেন কি চালাক মানুষ। এই 10 নম্বরটা বলার আগে, 10 নম্বরটা বলার আগে আপনাদের সবার কাছে বিনয়ের সাথে আরজি, এই যে আমার যুবকরা এই মাহফিলটা করছে, এখন কিন্তু একজনে উঠা যাবে না। বাজান বসেন, বাবারা বসেন, এখনই শেষ। এত সুন্দর আয়োজন তারা করছে, তারা কিন্তু কিছুই চায় না, চাইছে আপনারা সবাই আসবেন, দিনের কথা শুনবেন, শুনছেন। এটা দিন বিজয়ের জন্য আমাদের একটা জিহাদ, যে আমরা দিনের পক্ষে কাজ করি। কারা কারা দিন বিজয়ের জন্য দিনের পক্ষে কাজ করতে চায় হাতগুলা উঠান। মাশাআল্লাহ, হাত শেষ, এরকম উঠান। এবার একজন যুবক তাকবীর দাও, হাতটা এরকম টান টান করে রাখেন, এবার এরকম নাড়া দেন। যুবক একজন তাকবীর দাও তো দেখি। মাশাআল্লাহ, তোমার আমার সংবিধান। মাশাআল্লাহ, 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 লিল্লাহি তাকবীর। এবার হাতটা পকেটের দিকে দেন, সুন্দর করে পকেটের মধ্যে দিয়ে রাখেন, নিজ নিজ পকেটে দিন, অন্য কারো পকেটের দায়িত্ব আপনি নিয়েন না। এবার আপনারা হাদিস শুনতে থাকেন, ভলান্টিয়াররা আপনাদের কাছে যাবে, একেবারে না দেখে শুধু আপনি জানবেন আর আল্লাহ জানবে। আপনারা ইনশাআল্লাহ দিয়ে দেন। কা মাফহাসি কতাতিন, হতে পারে মসজিদের এই টাকা দিয়ে একটা কবুতরের বাসা বানাইলে যতটুকু টাকা লাগে 1500, এর দূর আপনি দিছেন, কিন্তু নিয়ত করে দিছেন 5 টাকা দিলেও দিছেন যে আল্লাহ আমি মসজিদের জন্য দিচ্ছি। যদি এই টাকাটা আল্লাহর দ্বীনের জন্য দিয়ে থাকেন, নবীজির হাদিস সত্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে আপনার জন্য বাড়ি বানায় দিবে। জোরে করে সুবহানাল্লাহ। তো যার কাছে যত আছে এটা দিয়ে জান্নাতের বাড়ি কিনবেন। আর কিনতে কিনতে নবীজির শেষ 10 নম্বর হাদিসটা শুনে বাড়ি যাবেন। আল্লাহর হাবিব 10 নম্বরে বলেন, আপনারা কিন্তু পকেট থেকে হাত দিয়ে ইনশাআল্লাহ দিয়ে আর শুনেন, মা বোনরাও ইনশাআল্লাহ সমান তালে দিবেন। 10 নম্বর আল্লাহর নবী বলেন, শোনো, 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখবা, আঙ্গুল দিয়ে 6টা বিষয় মনে করে গুনে রাখবা। 1 নম্বর মাউতি, নবী দুনিয়া থেকে চলে যাবেন, আঙ্গুলের মধ্যে গুনে রাখবেন। 2 নম্বরে নবীজি বলেন, সুম্মা ফাতহু বাইতুল মুকদ্দাস, আবার বাইতুল মুকদ্দাসের বিজয় হবে, বাইতুল মুকদ্দাস বিজয় অর্জন করবে। রাসূল নিজে হাদিসের মধ্যে বলছেন, এবং বলছেন আঙ্গুলে গুনে রাখিস উম্মত, আমি যেমন চলে গেলাম তোরা আমারে পাবি না, এরপরে একটা সময় আসবে যেই সময়ে বাইতুল মুকদ্দাস বিজয় হবে। জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার নবী আঙ্গুলে গুনে রাখতে বলছেন এইভাবে, 1 2 3। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীর হাদিস,
সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে, এই রকম ঠান্ডা জনিত মহামারী এসে যাবে। এরকম ঠান্ডা জনিত মহামারী একদিকে কাশবে, শুকনো কাশি শুরু হবে, নাক দিয়ে শ্লেষ্মা গুলো ঝরবে, সর্দি গুলা ঝরবে, অন্যদিকে কষ্ট শুরু হয়ে যাবে, শ্বাসকষ্টের ভিতরে মানুষ পড়ে যাবে। এমন ঠান্ডা জনিত মহামারী পৃথিবীতে আসছিল কিনা? কি নাম? সবাই কোন? সাহাবীরা করোনা দেখে নাই, তাবিরা দেখে নাই, তাবে তাবি দেখে নাই, আইম্মায়ে মুজতাহিদ। 4 নম্বরে নবীজি বললেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। 100 দিনার দিয়ে দিবে, মানুষের চেহারার ভিতরে কোনো আনন্দ ফুটবে না। এখন টাকা দিলেও মানুষের চেহারার আনন্দ ফুটে না। আগের দিনে এমনও লোক ছিল 20 টাকায় গরু কিনছে, 40 টাকায় গরু কিনছে, এমন কেউ কে আছেন? 100 টাকায় গরু কিনছেন কে কে দেখি? মুরব্বী যারা কিনছে এরা অনেকে শরমে হাত তোলে না যে 100 টাকায় গরু কিনছে, এক কইলে ইজ্জতটা থাকবে। কি কোন 100 টাকায় তো এখন গরুর দড়িও হবে না। এমন একটা সময় এসে যাবে, রাসূল বলে গেছেন, চলে আসছে। আল্লাহর নবী 5 নম্বরে বলেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতহু। আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকবে। সৌদি আরবের দিকে তাকায় দেখেন কিরকম ফিতনা ঢুকছে সৌদি আরবে। মদিনায় এখন যান, রক্ষণশীল সৌদি, যেখানে হিজাব ছাড়া একটা মহিলা ছিল না, সেখানে এখন ওপেন ওয়েস্টার্ন কালচারে সরাসরি মহিলারা আমাদের দেশের মতো পোশাক পরে চলতেছে, শর্ট ড্রেস পরছে, যেই ড্রেসগুলো মদিনায় কোনোদিন কল্পনা করা যায় না। রাস্তায় রাস্তায় এমন মহিলা এখন ঘুরতেছে যারা নিজেরা বলে আমরা নিকাহে মিসিয়ার করব, টাকার বিনিময়ে বিয়ে করব, শর্ত সাপেক্ষে বিয়ে, তোরে যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ তুই আমার সাথে থাকবি, আর যতক্ষণ তোরে আর পছন্দ হবে না তখন তোরে আর আমি রাখবো না স্বামী হিসাবে। এরকম শর্ত সাপেক্ষে লিভ টুগেদারের মতো বিবাহ সৌদি আরবে শুরু হয়ে গেছে। দুবাইয়ের ভিতরে 1 কিলোমিটার ঘুরলে আপনি কয়েকটা স্পা সেন্টার পাবেন যেখানে মেয়ে ছেলেদের শরীর মেসেজ করে দেয়, ছেলেরা মেয়েদের শরীর মেসেজ করে দিচ্ছে। আল্লাহর আযাব আসবে না কেন বলেন? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। এমন একটা সময় আসবে যেই সময়ে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের চুক্তি হবে। আমি তখন উজবেকিস্তান গিয়েছিলাম, সম্ভবত 2022 সনে। ওই সময় রাশিয়ার সঙ্গে একটা চুক্তি হয়েছে, ইন্ডিয়া, পাকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান সহ সব দেশগুলো এখানে হাজির। একটা চুক্তি হয়েছে সেখানে। সিরিয়াও ছিল, ইরানও ছিল, তুরস্ক ছিল, সব ছিল। আমার মনে পড়ে গেছে হাদিসটা, আরে এই তো মনে হয় 3য় বিশ্বযুদ্ধ লাগতেছে। নবীজি বললেন 3য় বিশ্বযুদ্ধের কথা না বলে আল্লাহর নবী সতর্ক করে গেলেন এইভাবে। প্রেক্ষাপটের পুরো পটভূমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন হাদিসের ভিতরে 2 বাক্যে, এমন সময় আসবে খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে, ফায়াকদিরুন, অতঃপর তা ভঙ্গ হবে। খ্রিস্টানরা এই চুক্তি ঠিক রাখবে না। আগে যেমন তারা হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করে আল্লাহ পাক মক্কার বিজয় দিয়েছেন, ফাতহু মুবিন,
কোরআনে 3 বার আল্লাহ মক্কা বিজয়ের কথা বলছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বিজয় আসবে মুসলমানের ঠিক তখন খ্রিস্টানরা চুক্তি ভঙ্গ করবে, জায়গায় জায়গায় মুসলমান গুলা মার খাবে, দেওয়ালের মধ্যে মুসলমানদের পিঠ ঠিকে যাবে। এরপরে ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। আজ ফুরাত শুকায় যাচ্ছে, শুকায় যাচ্ছে, ক্রমশ নুরি নুরি ছোট ছোট স্বর্ণ পাওয়া যাচ্ছে। এই অবস্থার ভিতরে যখন ফুরাত শুকিয়ে যাবে, স্বর্ণের খনি বের হবে, ওই স্বর্ণ দখল করার জন্য যখন যাবে, চুক্তিগুলা সব ভঙ্গ হয়ে যাবে। 80টা দলে বিভক্ত হবে। তাহাতা কুল্লি গায়াতিন 12 আলফা, 12,000 করে সৈন্য হবে। এই সৈন্য বাহিনী প্রত্যেক পতাকার নিচে এক একজন আরেকজনের সঙ্গে লড়াই করবে। সবাই লড়াই করতে করতে মরবে। এই পৃথিবীতে এরপরে আবার যিনি মুসলমানদেরকে বিজয় দান করে সমুন্নত করবেন তিনি কে? আমার আপনার কাজ কি? আজকে থেকে একটু খালি নামাজটা ধরেন, নামাজ পড়েন, মস্তিষ্ক ঠিক হয়ে যাবে। নেশা করতেছেন তাও নামাজ পড়েন, জেনা করে ফেলছেন তাও নামাজ পড়েন, অন্যায় করছেন তাও নামাজ পড়েন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন তাও নামাজ পড়েন। নামাজের দিকে আসেন মুসলমান। নামাজ হচ্ছে একটা গ্লাস পানি নিবেন, পানির ভিতরে কালো একটা কালার ডালবেন, দেখবেন পুরাটা কালা হয়ে গেছে। এরপরে আপনি শুধু সাদা পানি ঢালতে থাকেন, পানির কোনো কালার নাই, যদিও ওয়াটার ইজ নো কালার, পানির আসলে কোনো রং নেই। এরপরে আপনি ঢালতে 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 অনেক পরে দেখবেন আবার পানির যেরকম রংহীন যে একটা কালার আছে, এই কালারটা ফিরে আসছে, একটু সময় নিয়েছে। ঠিক তেমনি আপনি প্রথম একটা সপ্তাহ জিহাদ করে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, ওই সময় গিয়ে ইমাম সাহেবের সাথে গিয়ে নামাজটা পড়েন। রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেবকে আল্লাহু আকবার বলে অন্তত আপনি রুকুতে যান। এভাবে 40 দিন কন্টিনিউ করেন। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? আল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে প্রতিনিয়ত আয়াতুল কুরসি পড়েন। এই সময়টায় দাজ্জাল আসার একেবারে পূর্বাভাস দিচ্ছে বর্তমান ইহুদিরা। দাজ্জাল এসে পড়ছে, প্রতিনিয়ত তারা বলছে। সূরা কাহফের প্রথম 10টা আয়াত পড়েন, যারা পারেন শেষের 10টা আয়াত পড়েন, যারা না পারেন অন্তত শুরুর 10টা আয়াত পড়েন। প্রতি জুমাবারে পুরা সূরা কাহফটা তেলাওয়াত করেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। আমরা এখনই আল্লাহ পাকের কাছে কায়মানো বাক্যে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে মজলুম ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব, আমাদের জন্য দোয়া করব। আমি আমার ভুল ত্রুটি আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে দোয়ার দিকে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া